আধুনিক নৌযুদ্ধে সাবমেরিন বা ডুবোজাহাজ একটি অতি গুরুত্বপূর্ণ হাতিয়ার। কোনো দেশের ভৌগোলিক সীমানায় কোনো শত্রু দেশের যুদ্ধবিমান বা যুদ্ধজাহাজ প্রবেশ করলে তা অনেক দূর থেকে খালি চোখে দেখা যায়। রাডার ব্যবহার করে কয়েকশো মাইল দূর থেকে শনাক্ত করা যায় বিমান বা জাহাজ। কিন্তু সাগরের গভীরে সৈন্য ও গোলা বারুদ নিয়ে ছুটে চলা সাবমেরিন শনাক্ত করা খুব জটিল এবং সময় সাপেক্ষ বিষয়। সে কারণে একটি যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে সাবমেরিন। এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে আঞ্চলিক অস্থিতিশীলতা দিন দিন বেড়েই চলছে। এমন অবস্থায় প্রশ্ন উঠছে দেশগুলোর সাবমেরিন সক্ষমতা নিয়ে। যদি সত্যি যুদ্ধে জড়ায়, সাবমেরিন যুদ্ধে কোন দেশ সবচেয়ে এগিয়ে থাকবে? দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাবমেরিন রাজত্ব মূলত দুইটি দেশের হাতে, ভারত এবং চীন। ভারতের কাছে প্রায় 17টি সক্রিয় সাবমেরিন রয়েছে, যার মধ্যে 2টি পারমাণবিক সাবমেরিন, বাকিগুলো ডিজেল চালিত। কোন দেশের নৌবহরে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তাদের সক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে, কারণ ডিজেল চালিত সাবমেরিনগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্যই সাগরে ডুব দিতে পারে। জ্বালানি নেওয়ার জন্য একটি সময় পানির উপর উঠতেই হয়। এদিক দিয়ে পারমাণবিক সাবমেরিন ঠিক তার উল্টো। একবার জ্বালানি লোড করার পরে কয়েক মাস থেকে বছর পর্যন্ত শক্তি যোগাতে সক্ষম এই সাবমেরিনগুলো। চীন সাবমেরিন শক্তিতে দক্ষিণ ও পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী। তাদের নৌবাহিনী এই অঞ্চলের সবচেয়ে বড় এবং আধুনিক সাবমেরিন বহর পরিচালনা করে। 70 থেকে 75টি ডুবোজাহাজ আছে চীনা নৌবহরে। সংখ্যার দিক দিয়ে যা ভারতের তুলনায় প্রায় 5 গুণ, যার মধ্যে 10 থেকে 12টি পারমাণবিক শক্তি চালিত। অস্ত্রের দিক দিয়েও চীনা যুদ্ধবিমান ভারতের চেয়ে অনেকাংশে এগিয়ে। চীনের পারমাণবিক সাবমেরিনগুলোতে উচ্চ ক্ষমতা সম্পন্ন টর্পেডো ছাড়াও ব্যালিস্টিক মিসাইল বহনের ক্ষমতা রয়েছে। চীনের সাবমেরিন রণতরী প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর উভয় ক্ষেত্রেই সক্রিয়। অন্যদিকে ভারতের সাবমেরিন কার্যক্রম প্রধানত ভারত মহাসাগর অঞ্চলে সীমাবদ্ধ। অন্যদিকে এই অঞ্চলের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ অন্যান্য দেশগুলোকেও সাবমেরিন সরবরাহ করে চীন, যার মধ্যে অন্যতম বাংলাদেশ। 2017 সালে চীন থেকে 2টি সাবমেরিন কেনে বাংলাদেশ। নবযাত্রা ও জয়যাত্রা নামে সাবমেরিন দুটি দাপি বেড়াচ্ছে বঙ্গোপসাগরে। পাকিস্তান নৌবাহিনীতেও চীনা প্রভাব লক্ষণীয়। 1965 সালে ভারতের সাথে যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজী রহস্যজনকভাবে তলিয়ে যায় ভারত মহাসাগরে। এরপর থেকে সাবমেরিনের প্রতি মনোযোগী হয়ে ওঠে পাকিস্তান। ফ্রান্স, ইটালি থেকে একাধিক সাবমেরিন সংগ্রহ করে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের আরও 8টি সাবমেরিন নির্মাণাধীন রয়েছে, যার 4টি নির্মাণ করছে চীন। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারও চীন থেকে উপহার হিসেবে পেয়েছে একটি মিং ক্লাস সাবমেরিন। আরও একটি সাবমেরিন চীনের কাছে অর্ডার দিয়েছে থাইল্যান্ড। মোট কথা, ভারতকে ঘিরে থাকা সম্পূর্ণ সমুদ্র সীমা জুড়ে বিচরণ করছে শত্রুদেশ চীনের তৈরি প্রায় সাবমেরিন, যা যুদ্ধক্ষেত্রে ভারতের অবস্থান অনেকাংশে পিছিয়ে দিতে পারে বলে শঙ্কা সমরবিদদের।